আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রুমাল কাট ফরক কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। রুমাল ঘেরের জন্য কাপড়টি কি নিয়মে ভাঁজ দিয়ে নিতে হয় এবং মার্জিনটা কি নিয়মে দিতে হয় A to Z বুঝিয়ে দেব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। আমি নিয়মিত আপনাদের মাঝে এই সুইং টিপসের ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা আজকে 5 থেকে 6 বছর বাচ্চার জন্য এই ফরকটি তৈরি করব। এর জন্য আমরা কাপড় নিয়েছি 2 হাত বহরের 2 গজ পরিমাণ। প্রথমে আমাদের এই কাপড়টি এক পাটে বিছিয়ে নিতে হবে। এক পাটে এই নিয়মে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের বহরের দিকে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নিতে হবে। একদিকের পায়ের এই নিয়মে ধরে অপর দিকের পায়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে সমান করে এবং মাঝ বরাবর কাপড়টি ভাঁজ করে নিতে হবে বহরের দিকে। রুমাল ফরকটি কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে সামনের পার্টের হাফ বডি কাটিং করে নিতে হবে। তো লম্বার দিকের আঁকা বাঁকা সমান করে আমরা একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে হাফ বডির লম্বার মাপ। 5 থেকে 6 বছর বাচ্চার জন্য আমরা হাফ বডির লম্বার মাপ দেবো 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। যারা কত বছর বাচ্চার জন্য হাফ বডির লম্বা কত ইঞ্চি হবে তারা বের করতে পারবেন না, এই ভিডিওর শেষে আমি কত বছর বাচ্চার জন্য কত ইঞ্চি হাফ বডির লম্বা দিতে হবে তার একটি চার্ট দিয়ে দেব। এই চার্ট দেখে আপনি হাফ বডির লম্বার মাপ বের করে নিতে পারবেন। এরপর আমাদের বের করতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ বের করে নিতে হবে বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 28 ইঞ্চি। 28কে 6টি ভাগে ভাগ করলে হবে 4.5 ইঞ্চি এক সুতা। তো আমরা আজকে 4.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। আপনারা যত ইঞ্চি বডির জন্য এই ফরকটি কাটিং করবেন বডির মাপকে 6টি ভাগে ভাগ করে একটি ভাগে দাগ দিয়ে দিবেন। তো আমরা 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং এই দাগ বরাবর আমাদের স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ। কাঁধের মাপ বের করে নিতে হবে কাঁধের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কাঁধের মাপ 10 ইঞ্চি। 10কে 2টি ভাগে ভাগ করলে হবে 5 ইঞ্চি। এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে, তাহলে 5.5 ইঞ্চি। আমরা 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। আরমোলের মার্জিনও 5.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবো। 2 দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের বডির মাপ 28 ইঞ্চি। 28কে 4টি ভাগে ভাগ করলে হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে একটি দাগ দিয়ে দেব। এরপর বের করতে হবে কোমরের মাপ। কোমরের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। এরপর 1 ইঞ্চি সেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর আরেকটি মার্জিন টেনে নেব। এরপর আমাদেরকে হাফ বডির নিচে শেপ দিয়ে নিতে হবে যেন হাফ বডির সাইডটা নিচের দিকে ঝুলে না যায়। তো এই সেলাই মার্জিন থেকে এইভাবে বসে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং স্কেলের এই অংশটুকু এই নিয়মে বসিয়ে আমরা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের আরমোলের শেপ দিয়ে নিতে হবে। তো আরমোলের শেপ দেওয়ার জন্য এই কোনাকুনিতে ইঞ্চি টেপটি বসিয়ে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগকে লক্ষ্য করে আরমোলের শেপটি আমরা সুন্দরভাবে দিয়ে নেব। তো এই নিয়মে সুন্দর করে আরমোলের শেপটি দিয়ে নেওয়ার পর আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে। গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের গলার ছড়ানোর মাপ 4 ইঞ্চি। 4-এর 2 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি। আমরা 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে এই নিয়মে। এরপর আমাদের এই গলার ছড়ানোতে ইঞ্চি টেপটি বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে। আজকে আমাদের গলার ডিপ 4 ইঞ্চি। 4 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং গলার ডিপ এবং গলার ছড়ানো একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব। তো এই নিয়মে একটি স্কোয়ার ঘর তৈরি করার পর সুন্দরভাবে গোল শেপটি আমরা দিয়ে দেব। আমরা পোশাকটি কাটিং করার জন্য হাফ বডির সামনের পার্টটি অঙ্কন করে নিয়েছি। এই নিয়মে সুন্দর করে সামনের পার্টটি অঙ্কন করে আমাদের কাটিং করে নিতে হবে। আপনিও পারবেন এই সুন্দর রুমাল কাট ফ্রকটি কাটিং এবং সেলাই করতে। এর জন্য আমার এই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি রুমাল কাট ফ্রক কাটিং এবং সেলাই করতে পারবেন। তো সামনের পার্টটি এই নিয়মে কাটিং করে সামনের পার্টটি আমাদের এক সাইড করে রেখে দিতে হবে। এরপর পায়ের দিকটা আমাদেরকে নিজের দিকে করে নিতে হবে এবং পায়ের দিক থেকে জিপার লাগানোর জন্য 1 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। অপর সাইডে 1 ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। আমরা পিছনের পার্টে জিপার লাগাবো, এর জন্য এই মার্জিনটা আমাদের দিয়ে নিতে হবে। এরপর আমাদের সামনের পার্টটি পিছনের পার্টে এই নিয়মে সুন্দর করে
বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর হাফ বডির মার্জিন অনুযায়ী আমাদের পিছনের পার্টটি কাটিং করে নিতে হবে। সামনের পার্টের মাপ অনুযায়ী আমরা পিছনের পার্টটি কাটিং করে নেব। সামনের পার্ট এবং পিছনের পার্টে কাটিংয়ে তেমন কোনো পরিবর্তন নেই, শুধু আপনার গলা এবং সাইডের জিপারের জন্য বাড়তি কাপড় রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কাটিং করার পর গলার ছড়ানোতে ইঞ্চিটেপটি বসিয়ে পিছনে গলার ডিপ বের করে নিতে হবে। তো আমাদের পিছনে গলার ডিপ 2.5 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এভাবে গোল শেপ করে নেব এবং এই শেপ দিয়ে সুন্দরভাবে আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি জিপার লাগানোর জন্য পিছনের পার্টের হাফ বডিটি কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সামনের পার্ট এবং পিছনের পার্টের হাফ বডি কাটিং করে এক সাইড করে রেখে দেবো। এরপর বাড়তি টুকরো কাপড়টি নিয়ে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। এই নিয়মে আঁকাবাঁকা সমান করে কাপড়টি কাটিং করে নেওয়ার পর আমাদের অবশিষ্ট যে টুকরো কাপড়টি রয়েছে এই কাপড়টি আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। লম্বার দিকে এক মাথার সঙ্গে অপর মাথা এই নিয়মে মিলিয়ে নিতে হবে। এরপর আমাদের লম্বার দিকে মাঝ বরাবর কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে সমান করে কাপড়টি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের কোনাকুনিতে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো পায়ের সাইডটি আমাদেরকে আটকানো সাইডের দিকে এই নিয়মে মিলিয়ে দিতে হবে। এরপর আটকানো সাইডটি আমাদেরকে নিজের দিকে বসিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের কোমরের মাপ বের করে নিতে হবে। আমাদের কোমরের মাপ বের করে নিতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের কোমরের মাপ 24 ইঞ্চি। 24কে 4টি ভাগে ভাগ করলে 6 ইঞ্চি। আমাদের এখানে একটি পার্ট 6 ইঞ্চি হতে হবে। এই কোণাতে ইঞ্চিটেপটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং 6.5 ইঞ্চিতে এই নিয়মে ইঞ্চিটেপটি ধরে গোল করে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর মেপে দেখতে হবে আমাদের কোমরের 4 ভাগের 1 ভাগ হয়েছে কিনা। আমাদের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এরপর আধা ইঞ্চি পরিমাণ একটি সেলাই মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিনে আবারও মেপে দেখব এবার সেলাইয়ের কাপড়টা বের হয়েছে কিনা। এই নিয়মে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের ঘেরের লম্বা বের করে নিতে হবে। ঘেরের লম্বা বের করার জন্য আমরা হাফ বডির লম্বা যত ইঞ্চি কাটিং করেছি এই সেলাই মার্জিন থেকে ইঞ্চিটেপটি বাইরের দিকে ঠিক তত ইঞ্চি রাখতে হবে। এরপর আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের লম্বার মাপ 30 ইঞ্চি। আমরা এই 30 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর গোল করে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। তো কোনাকুনিতে ইঞ্চিটেপটি এই নিয়মে বসে কলম দিয়ে এভাবে আটকে ধরবো ইঞ্চিটেপটি। এরপর আমাদের এই মার্জিন বরাবর এইভাবে গোল করে রাউন্ড করে নেব। আমরা জ্যামিতি বসিয়ে যে নিয়মে গোল করে নিতাম ঠিক একই নিয়মে আমাদের মার্জিন দিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। এই নিয়মে আপনি রুমাল ঘেরের পার্টটি কাটিং করে নিলে আপনার রুমাল ঘেরের কোথাও কোনো কোণা বের হবে না। অনেকে রুমাল ঘের কাটিং করার পর দেখেন কোনো কোণা নিচের দিকে ঝুলে যায় এবং কোনো কোণা উপরের দিকে উঠে যায়, কিন্তু এই নিয়মে কাটিং করে নিলেই আপনার কোণাটি একেবারে গোল হয়ে পড়ে থাকবে। তো রুমাল ঘেরটি এই নিয়মে কাটিং করে আমাদের এক সাইডে রেখে দিতে হবে। এরপর সাইডের টুকরো কাপড়টি নিতে হবে। এই টুকরো কাপড় দিয়ে আমাদের সাইডের বেল কাটিং করে নিতে হবে। সাইডের বেল কাটিং করার জন্য 2-2.5 ইঞ্চি এইভাবে কাপড়টি ভাঁজ দিয়ে নেব। এ নিয়মে সুন্দর করে ভাঁজ দিয়ে আঙুল দিয়ে ঘষে নেওয়ার পর আমাদের দেখতে হবে 2-2.5 ইঞ্চি হয়েছে কিনা। এরপর আমাদের ইঞ্চিটেপটি এই নিয়মে বসিয়ে 22 থেকে 23 ইঞ্চি লম্বা একটা মার্জিন দিয়ে নেব এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। এরপর এইভাবে কোনাকুনিতে একটু উপরের দিকে চিকন করে দেবো, নিচের দিকে একটু শেপ করে দেবো এবং কোনাকুনিতে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের সুন্দরভাবে কাটিং করে নিতে হবে মার্জিন বরাবর। এবার চলুন পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই পোশাকটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে পিছনের পাটে জিপার লাগিয়ে নিতে হবে। এর জন্য পিছনের পার্টটি বের করে আমরা বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে দেব। পিছনের পার্টে জিপার লাগানোর জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ যে একটা মার্জিন দিয়েছিলাম এই মার্জিন বরাবর কাপড়টি এই নিয়মে ভেঙে নেব। এক সাইড ভেঙে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে, একই সমান করে। এই নিয়মে দুটি পার্ট দুই দিকে ভেঙে নেওয়ার পর আমাদের এই পার্টগুলো মিলিয়ে নিতে হবে। এরপর মাঝ বরাবর একটি জিপার বসিয়ে দিতে হবে। এই জিপারটির অর্ধেক আমাদের একটি পার্ট দিয়ে ঢেকে দিতে হবে। এই নিয়মে একটি পার্ট দিয়ে জিপারটি ঢেকে দেওয়ার পর আমাদেরকে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে জিপারের পার্টটি নিচে টান রাখতে হবে এবং উপরের পার্টটি লুজ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন জিপারের নিচে সেলাইটি পড়ে না যায়। তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এক সাইড যে নিয়মে সেলাই দিয়েছি অপর সাইডটি আটকানোর সময় পুরো জিপারটি ঢেকে দিতে হবে যাতে জিপারটি বাইরের দিকে বের হয়ে না থাকে। এই নিয়মে সুন্দর করে আমাদের জিপারটি দুই সাইডে লাগিয়ে নিতে হবে। নিচের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে যেন জিপারটি নিচের দিকে খুলে না যায়। দেখুন খুব সহজভাবেই কিন্তু আমরা জিপারটি লাগিয়ে নিয়েছি।
তো এই নিয়মে আমাদের জিপারটি লাগিয়ে নিতে হবে। এরপর উপরের দিকে জিপারের বাড়তি অংশটুকু আমাদের কাটিং করে দিতে হবে। দুটি পার্ট একই সমান করে কাটিং করে দিতে হবে, তাহলে গলাটি সুন্দরভাবে বসে থাকবে। এই নিয়মে সুন্দর করে জিপারটি লাগিয়ে নেওয়ার পর পিছনের পার্টের উপরে সামনের পার্টটি আমাদের বিছিয়ে নিতে হবে। সোজার দিক এভাবে মিলিয়ে নিতে হবে এবং 1 ফিট সেলাই দিয়ে আমাদের কাঁধের জয়েন্টটি দিয়ে নিতে হবে। শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। অপর সাইডে ঠিক একই নিয়মে শুরু এবং শেষে ভালোভাবে টাক দিয়ে আমাদের কাঁধের জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কাঁধের জয়েন্টটি দিয়ে নেওয়ার পর গলাতে পাইপিং করার জন্য 1.5 ইঞ্চি একটি পাইপিনের কাপড় নিতে হবে। এই পাইপিনের কাপড়টি ওরপ ভাঁজে কাটিং করে নিতে হবে এবং মাঝ বরাবর এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পাইপিংটা ভেঙে নিতে হবে। একেবারে মাঝ বরাবর এভাবে সুন্দর করে আমাদের ভেঙে নিতে হবে। এরপর আমাদের এই বডির পার্টটি উল্টিয়ে নিতে হবে। এভাবে উল্টো দিকে এই নিয়মে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর এই পাইপিনের কাপড়টি এই নিয়মে বসিয়ে নিয়ে আমাদের 1 ফিট দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইটি একেবারে চিকন করে ধরতে হবে। বেশি চওড়া করে ধরলে কিন্তু পাইপিংটা সুন্দরভাবে আপনি বসিয়ে নিতে পারবেন না। এবং পাইপিনের কাপড়টি টান রাখতে হবে এবং বডির কাপড়টি হালকা লুজ রেখে রেখে গলার পাইপিনের কাপড়টি আমাদের লাগিয়ে নিতে হবে। এরপর বাড়তি কাপড়টি কাটিং করে দিতে হবে এবং আধা ইঞ্চি যে বাড়তি কাপড়টি রেখেছি এই কাপড়টি এই নিয়মে ভেঙে আমাদের পাইপিংটা বের করে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পাইপিনের চওড়া এক সমান বের করতে হবে এবং কাঁচাটাও একেবারে ভালোভাবে গুজিয়ে দিয়ে আমাদের এই পাইপিনের সেলাইটি দিয়ে নিতে হবে এবং পাইপিনের সেলাইটি দেওয়ার সময় অবশ্যই পাইপিনের লোবে লোবে এই সেলাইটি দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিংটি বের করে ভালোভাবে সুতাগুলো কাটিং করে নিতে হবে। তো আমাদের গলার পাইপিংটি আমরা করে নিয়েছি। দেখুন কত সুন্দর আমাদের কিন্তু গলার পাইপিংটা হয়ে গেছে। এই নিয়মে সুন্দর করে আমাদের গলার পাইপিং করে নেওয়ার পর আর্মহলে পাইপিং করে নিতে হবে। আর্মহলে পাইপিং করার জন্য আমাদেরকে একই নিয়ম 1.5 ইঞ্চি একটি পাইপিং মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং হালকা পাইপিনের কাপড়টি টান রাখতে হবে এবং বোর্ডের কাপড়টি লুজ দিয়ে এই পাইপিনের কাপড়টি লাগিয়ে নিতে হবে এবং চিকন ফিটে সেলাই ধরতে হবে। এই নিয়মে সুন্দর করে এক সাইডে পাইপিনের কাপড়টি লাগিয়ে নেওয়ার পর আমাদের এইভাবে পাইপিনের কাপড়টি বাইরের দিকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বাইরের দিকে বের করে দিতে হবে। এরপর কাপড়টি উল্টিয়ে নিয়ে এক সমান পাইপিংটা বের করে নিতে হবে। আমার গলাতে যত ইঞ্চি চওড়া পাইপিংটা বের করব ঠিক আর্মহলে একই সমান পাইপিংটা বের করে সেলাই করব। তাহলে আমাদের সবগুলো পাইপিং এক সমান দেখতে হবে, ড্রেসটা দেখতে সুন্দর লাগবে। তো এই নিয়মে সুন্দর করে আমাদের পাইপিংটা কিন্তু লাগিয়ে নিতে হবে। একটি সাইড যে নিয়মে পাইপিং করেছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে পাইপিং করে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। আমাদের দুই সাইডে আর্মহোলের পাইপিং একই সমান বের করতে হবে, তাহলে পাইপিংটা দেখতেও সুন্দর লাগবে এবং পোশাকটিও দেখতে সুন্দর লাগবে। আর আপনি যদি চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু পাইপিংগুলো দেখতে চিকন মোটা দেখা যাবে, ড্রেসটা দেখতে বিশ্রী দেখা যাবে। তো এই নিয়মে হাফ বডিটি তৈরি করে আমরা এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের সাইডের বেল্টগুলো তৈরি করার জন্য এই বেল্টটা মাঝ বরাবর এইভাবে ভেঙে নেব এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় একেবারে বেল্টটা মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। একটি বেল্ট যে নেবে সেলাই করে নেব, অপর বেল্টটি আমাদেরকে একই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের একটি শিক দিয়ে এই বেল্টগুলো উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে আমাদের আস্তে আস্তে সুন্দর করে বেল্টটা উল্টিয়ে নিতে হবে। একটি বেল্ট যে নিয়মে উল্টিয়ে নিয়েছি একই নিয়মে পরবর্তী বেল্টটি আমাদের উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে দুটি বেল্ট দুটি সাইডের জন্য উল্টিয়ে নেওয়ার পর আমাদের সামনের পার্টে হাফ বডির নিচে আধা ইঞ্চি উপরে লাগিয়ে নিতে হবে। তো আধা ইঞ্চি উপরে এই নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে আটকে দেব। অবশ্যই বেল্টের জয়েন্টের দিক অর্থাৎ সেলাইয়ের দিকটা নিচের দিকে রাখতে হবে এবং আটকানো দিকটা উপরের দিকে রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে আটকে বেল্টটা লাগিয়ে নিতে হবে। এরপর হাফ বডিটি আমাদের মাঝ বরাবর এইভাবে ভেঙে নিতে হবে। সামনের পার্ট পিছনের পার্ট ভেঙে নিয়ে বডির মাপ দিয়ে নিতে হবে। আজকে আমাদের বডির মাপ 28 ইঞ্চি, 28-এর 2 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি। এরপর কোমরের মাপ 24 ইঞ্চি, 24-এর 2 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। এই নিয়মে মার্জিন দিয়ে এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে, তাহলে আমাদের মাপগুলো একুরেট হবে। অবশ্যই আমরা মাপ দিয়ে এই সেলাইগুলো দিয়ে নেব। একটি সাইড যে নিয়মে সেলাই করেছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে।
এই নিয়মে সাইডটি সেলাই করে নেওয়ার পর আমাদের সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে। এরপর হাফ বডিটি আমাদের উল্টিয়ে নিতে হবে। এরপর আমাদের হাফ বডিটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের ঘেরের পার্টটি নিতে হবে। ঘেরের পার্টের এক সাইডে এই নিয়মে বসিয়ে আমাদের হাফ বডির মাপ অনুযায়ী আমাদের এই ঘেরের সাইডটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে মাপ অনুযায়ী আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের নিচে হেম করে নিতে হবে। এই নিচের হেমটি যারা একবারে করতে পারবেন না তারা আমার মতো এই নিয়মে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে একটি কাঁচা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আরেকটি সেলাই করে আমাদের এই হেমটা সুন্দরভাবে করে নিতে হবে। আপনি যদি হেমটা সুন্দরভাবে করে নিতে পারেন তাহলে দেখবেন ড্রেসটা অনেক সুন্দর লাগছে। আপনি যে কোনো কাজ শেখার আগে অবশ্যই আপনাকে জানতে হবে সঠিক নিয়ম। আপনি যদি সঠিক নিয়ম জেনে এই কাজগুলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব সহজভাবেই এই দর্জি কাজগুলো করতে পারবেন। তো এই নিয়মে অবশ্যই সঠিক নিয়ম জানতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে থাকলে ফলো দিয়ে রাখবেন। এবার আমাদের হাফ বডির সঙ্গে ঘেরের পার্টটি আটকে নিতে হবে। তো আমরা হাতা যে নিয়মে লাগিয়ে নেই একই নিয়মেই আমাদের এই হাফ বডির সঙ্গে ঘেরটা আমরা লাগিয়ে নেব। তাহলে আমাদের ফরকটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর একবারে ডাইরেক্ট সেলাই দিয়ে নিলে আমাদের কোমরের দিকে টান খেয়ে থাকে, ফরকটি সুন্দরভাবে ফিটিং হয় না। তো অবশ্যই আমরা এইভাবে হাতা যে নিয়মে লাগিয়ে নেই এই নিয়মেই লাগিয়ে নেব। সাইডের জয়েন্টের সঙ্গে সাইডের জয়েন্টগুলো মিলিয়ে নেব এবং মাঝখানের ভাঁজগুলো সমান করেই আমাদের মিলিয়ে নিতে হবে। আর এই কোমরের জয়েন্টটি দিয়ে নিতে পারলেই আমাদের কিন্তু এই সুন্দর রুমাল কাট ফরকটি সেলাই রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।